এখানে শুধু আমরা যদি মনে করি এটা বাংলাদেশেরই অবস্থা, তা না। কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি, আমেরিকাতে 5 বছর থেকে আমি কলিগদের সাথে কথা বলেছি, মহিলা কলিগ ছিল, তার সাথেও তার শাশুড়ির দেখতাম যে গণ্ডগোল সব। তার কি আরও কয়েকজনের সাথে আমি কথা বলেছি বা গল্প পড়ি, সিনেমা দেখি, যাই দেখি, ওদের মধ্যেও আছে। এটা হয় কি, যখন মা মনে করে ছেলের প্রতি আমার অধিকার বেশি, সব মা যে একরকম তা না, কিছু কিছু মনে করে যে বিয়ে দিলে বোধহয় ছেলেটা আমার থেকে আলাদা হয়ে গেল, বউয়ের দিকে চলে গেল। আবার বউটা অন্য ফ্যামিলি থেকে আসে, তাকেও সময় দিতে হবে। তো শাশুড়ি তখন বউ যখন আসে, তখন বউ মনে করে যে হাজব্যান্ড তো আমার, এখানে আমার শাশুড়ির তো কোনো ভাগ থাকবে না। এটা নিয়ে কিছুটা তো দ্বন্দ্ব থাকেই। অনেক সময় শাশুড়িরা অনেক সহনশীল হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বউরা সহনশীল হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে হয় না। যেখানে হয় না সেখানেই গন্ডগোলটা বাজে। দুই পক্ষকেই তো নমনীয় হতে হবে, দুই পক্ষের প্রতি শ্রদ্ধাশীল। এটা নিয়ে আমি 95-এ তখন আমি সিঙ্গাপুর থাকতাম। সিঙ্গাপুরে আমি দেখলাম যে একটা আলোচনা হচ্ছিল, ওরাই করছিল যে বিয়ের আগে যারা, যে ছেলেরা বিয়ে করবে তাদের, যে মেয়েরা বিয়ে করবে তাদের, আর মা বাবার মায়ের, এদের আলাদা ক্লাস নেবে, কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে ছাড় দিতে হয়। হ্যাঁ, সেটা কীভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হয়, আপনাকে ছাড় দিতে হবে কিছু না কিছু। আমি আগে ছেলেকে নিয়ে সবসময় শপিংয়ে যেতাম, তো এখন আমার ছেলের বউ আসছে, এখন তো আমি সবসময় সাথে যেতে পারবো না, ছেলের বউয়ের তো আলাদা কিছু টাইম লাগবে, সেটা আমাকে বুঝতে হবে। কিন্তু অনেক মা বুঝতে চায় না। আর এটার পেছনে দেখা যায় যে অনেক মহিলা তার শাশুড়ির দ্বারা নির্যাতিত হয়েছে। সে মনে করে যে না, আমি এরকম হয়েছি, আমি আমার ছেলের বউকে এরকম করবো না। কিন্তু যখন বাস্তবে আসে তখন দেখা যায় সে একই কাজ করছে, ওই স্মৃতি আবার ওইটাই মাথাচাড়া দিয়ে উঠে। তো এই জিনিসগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এগুলি বের হয়ে আসার জন্য যেটা বললাম যে আমাদের তো ওরকম ক্লাস হয় না, ক্লাস নেওয়ার সুযোগ কম। তো যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলি করতে পারেন, নাটক আনতে পারেন, আনতে পারেন, যাতে মিলেমিশে থাকার জন্য, যে মিলেমিশে থাকলে দুই পক্ষেরই লাভ। কিন্তু এখন এই যে আমাদের এখানে বয়স্ক যারা আসছে, অনেকে আসছে, ভদ্রলোক ভদ্রমহিলা যারা আছে, আমি তো বললাম বেশিরভাগই গরিব থেকে এনেছে। আবার অনেকে আছে যে সম্পত্তি পুরাটাই লিখে দিয়েছে ছেলে মেয়ে বা বউকে, এখন তাকে রাখছে না। সে তো তখন অসহায়, আমরা তো বলেছি অসহায়দের রাখবো। তো যখন রাখলাম তাদেরকে, তখন দেখা যায় যে সে নিজেই অ্যাডজাস্ট করতে পারে নাই, তারও নিজেরও কিছুটা প্রবলেম আছে। আমরা মনে করছি যে শুধু সন্তানের দোষ। এখানে দেখি যে সে এখানে অন্য সবার উপর একটু মাথাবুড়ি করবে, লিডারশিপ দেখায়, যে আরেকজনের এটা সে নিয়ে নিবে, কর্তৃত্বপরায়ণ সে করবেই, এবং মহিলাদের কোনো কিছু সহ্য করতে পারে না। টিভি দেখতে যাবে, আমার এখন 2টা রুমে আলাদা আলাদা, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা টিভি রুম। এক সময় ছিল যে একটা রুমে দিয়েছে, তো সে যে চ্যানেল চেঞ্জ করে দিবে। কোনো মহিলারা আর কি একসাথে বসে একটা নাটক দেখছে, সে যে বন্ধ করে দিবে। আর মহিলারা কি দেখবে, মহিলারা উঠে যাও। সেই তাকেও আমার কাউন্সিলিং করতে হয়েছে, যে আমাদের সবাই, কারণ নাম তো বলা যাবে না কাউন্সিলিংয়ে, যে আমার মা, আমার বোন, আমার মেয়ে, এরা আমার বোনের মতো সব।